দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ দেওয়ার পর আলু ছাড়ানো। এদিকে পনিরটা সিদ্ধ করে রেখেছি। এখানে আদা বাটা আছে। এবার মাপ মতো লঙ্কা বাটা নেব। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। আলুটা কষে যাওয়ার পর তারপর আদা লঙ্কা বাটাটা দেবো। মিক্সি মেশিনে এবার একটু চাল মগজ, জাস্ট পরিমাণে অল্প, সাদা গোলমরিচ কয়েকটা, একটু সাদা তিল 2 চামচ মতো, অল্প কটা কাজু, 5-6টা যথেষ্ট, আর কটা কিশমিশ। সবগুলো এগুলো শুকনো গুঁড়ো করবো। এই পজিশন দাঁড়িয়েছে, আরও গুঁড়ো হবে খানিকটা। এর মধ্যে এখন টমেটোটা কেটে দেবো। সব শুদ্ধ পেস্ট হয়ে এই পজিশন। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আগের থেকে আদা বাটা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটার মধ্যে হলুদ দেব না। একটু জল দিলাম, মশলা কষতে গেলে একটু জল দিলে মশলাটা ভালো কষা হয়। এবার এর মধ্যে লবণ আর মিষ্টি দেবে, মাপ মতো লবণ, আর যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। এবার কষানোর পালা। যতক্ষণ আলুটা কষছে ততক্ষণ পনিরটা পিস করে নিই। এই মশলার থেকে এখন তেল ছাড়ছে। এখন সেই যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এইটুকুনটা জল গুলিয়ে দেবো। এখন লাল লঙ্কার গুঁড়ো এই সময় দিয়ে দেবো। টমেটোটা কাঁচা গন্ধটা একটুখানি যাবে। এই সময় পনিরকে নাড়াচাড়া করবো। পনির ভাজিনি, সিদ্ধ করে রেখেছি। পনির ভাজলে সফটনেসটা চলে যায়। শুয়ে বলছে ওখানে গেছে, শুয়ে বলছি। এবার একটুখানি জল দিয়ে ঢাকা দেব। জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিলাম। এই রেসিপিটা আলু ছাড়াও করতে হবে। এবার জাস্ট ঢাকা, আলুটা সিদ্ধ হওয়া অবধি। এই নামিয়ে পরিবেশন। ভাত রুটি সবার সাথে সব কিছুতেই খাওয়া যাবে।